আপনারা ভিডিওটা না দেখলে না বুঝতে পারতেন না আমি কাঁঠাল ভাতটা দিয়ে কিরকম পিঠাটা বানাইছি। আপনারা কইতে কি দেখরা পুরো ভিডিওটা দেখবা। কাঁঠাল ভাতটা দিয়ে ঘরে চাউল থাকলে ওই রকম পিঠা বানানি যায়। এত স্বাদ যেন কি বলবো, আপনারা বানাইয়া খাইলে বুঝতে পারবা এটা স্বাদটা আলাদা। সব পিঠারে হারিয়ে দিব এই পিঠাটায়। বাজার থেকে কিনে খাইতে লাগছে না, ঘরে যদি বানাইয়া খাইনি দেখুন কত লরম হয়েছে। ও সেম বাটি দিয়ে 2 বাটি এখানে চাউল ভিজিয়ে রাখলাম। 4 ঘন্টা হয়ে গেছে, দেখো চাউলটা খুব সুন্দর লুলিছে। এখন মিক্সচারের মধ্যে লইমু আর একটু জল দিমু। একটু জল দিয়া কুটিলিম। এটা ফাতলাও করতাম না, ঘনও করতাম না, একটা মিডিয়াম বানাই। একটা সামনে দিয়েছি। আর ওই যে চাউলটা কুটিয়া পেস্ট বানাইছিলাম, এটা একটু চাউলাইলিম। এটার যেটা দানা দানা ভাবটা এটা রয়ে যাব চাউলের মধ্যে। এই দেখুন, এটা আবার সঙ্গে কুটিতে পারবা। 2 বাটি চাউলের লাগিয়ে এখানে 1 বাটি ময়দা দিলাম। এইখানে পিং লবণ আরো একটু দিয়ে দিলাম। অর্ধেক চামচ থেকে আরো কম দিলাম। ফাফড় খার দিলাম। খারটা দিলে পিঠাটা খাইতে খুব স্বাদ লাগবো, একটু মশমশা হইব। আর এই খারটা আপনারা কিনতে যদি চান, ভিডিওর নিচে লিঙ্ক থাকবো, আপনারা এখানে গিয়ে কিনতে পারেন। এখানে মিষ্টির লাগিয়ে আর চিনি দিলাম, 1 চামচ দিলাম। 2 চামচ চিনি দিয়া দিলাম। আপনারা যদি মিষ্টি ভালো লাগে তো দিয়া দিবা। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি করবো, লুনটা লুনটা করবো। এই পিঠাটা খাইতে স্বাদ লাগবো। এটার মধ্যে বিটরুটের একটু জুস বাকুড়িয়ে রাখলাম, একটা কালারও লাগিয়া এখানে একটু দিয়া দিম। ওখানে আর একটা দিয়া দিম, 4টা কালার বানাম। এখানে অরেঞ্জ কালার দিলাম, এখানে সবুজ কালার দিলাম। কালারটা দিলে সুন্দর লাগবো দেখতে। বিটরুট দিয়ে এটা দিয়ে মিশাই নেবো। এটা বিটরুট দিয়ে মিশাইছি, এটা কত সুন্দর একটা কালার হয়েছে। এটা আবার ধুইলাম, নাইলে এটার কালার নটার মধ্যে যাইব গিয়া। এখন এইটার কালার অরেঞ্জ কালারটা মিশাই। দইয়া দইয়া এটা মিশাই যে সবুজ কালারটা। কাঁঠাল পাতা এটা আমি আগে থেকে ধুইয়া উইয়া পরিষ্কার করি, আর এটা একটা সুতির কাপড় দিয়ে মুছিয়ে রাখছি। এটার মধ্যে এখন সাদা তেল লাগাইয়া রাখুন। সাদা তেল লাগাইলে এই পিঠাটা তাড়াতাড়ি ছুটিতে সাহায্য করব। সাদা তেল, তরিফাইল তেল। ওরকম করে সবটাত লাগাইলাম। প্রথমে সাদা কালারটা দিম, চামচের সাহায্য ওরকম দিম। আগে থেকে জল বসাইয়া রাখলাম, আর জলের উপরে একটা সুতির কাপড় লাগাইয়া রাখছি। এটার উপরে এখন বাফ দিম। এটা একটু বড় বড় কাটায়, তাহলে গিয়া দুইটা দুইটা হইব। এখন টাকিয়ে রাখলাম, এটা বেশ সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে দিব। এখন ডাকনাটা সরাইলাম। এই দেখুন এটা হয়ে গেছে গিয়া। এটা বেশ সময় লাগে না, কয়েকটা সেকেন্ডে হয়ে যায় গিয়া। এখন বিটরুট দিয়ে বানিয়ে রাখলাম এটা। এখন এটা লামাইলে এখন এটা হোক। এখন সবুজ কালারটা দিলাম। কাঁঠাল পাতাটা লইলাম, আর ওরকম চামচের সাহায্য দিলাম, আর ওরকম হাত দিয়ে একটু গুড়াইম। যে গ্রিন কালারটা দিলাম, গ্রিন নাই কিরা। এখন অরেঞ্জ কালারটা দিলাম।
ডাকিয়ে রাখো। এটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে এটার থেকে ছুটিব। এখন আমি আপনারা ছুটাইয়া দেখাই, ওদিক থেকে টান দিম, আর একটা দেখাই, ওদিক থেকে উঠাইবা, এদিক থেকে উঠাইবা না। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন, খুব সুন্দর। আর একটা উঠাইয়া দেখাই, ওই যে আগার দিক থেকে উঠাইবা, ডাটোর দিকে থেকে উঠাইবা না। দেখুন খুব সুন্দর ফিটাটা, এত সুন্দর যে কি বলবো, আপনারা তো দেখতে পাইছেন এখানে, এত সুন্দর। এটা শুকাইয়া ডিবার মধ্যে ঢুকাইয়া রাখি দিলে পুরা 1 বছর যাইব, নষ্ট হইতো না। এটা 1 বছর রাখি রাখি খাইতে পারবা। এর মধ্যে দিলাম, এটা শুকাওক, ওরকম সবটা ফালাইয়া দিন রোদের মধ্যে। খুব সুন্দর ডিজাইন, আর পাতলা পাতলা হয়েছে, খুব ভালো লাগে দেখতে। এত সুন্দর কালার, এই পিঠাটা খাইতেও এত স্বাদ, পুরা কাঁঠাল পাতার মতো। কেউ বলবো যে এটা দেখলে নতুন নতুনটা কাঁঠাল পাতা। কিরকম হয়েছে দেখুন, বাজার থেকে কিনে খাইতে লাগছে না, ঘরে দিকে ইল্লা বানাইয়া খাইনি। দেখুন কত নরম হয়েছে। আপনারা ভিডিওটা না দেখলে না বুঝতে পারতেন না আমি কাঁঠাল পাতা দিয়ে কিরকম পিঠাটা বানাইছি। আপনারা কইতে কি দেখরা, পুরো ভিডিওটা দেখবা। কাঁঠাল পাতা দিয়ে ঘরে চাউল থাকলে ওই রকম পিঠা বানানো যায়, এত স্বাদ যেন কি বলবো। আপনারা বানাইয়া খাইলে বুঝতে পারবা এটা স্বাদটা আলাদা। সব পিঠারে হারিয়ে দিব এই পিঠাটায়, সবে ভালোবাসবো। এটার মনে পড়ে যাইবা গিয়া এই পিঠাটা খাইলে, একবার খাওয়াইলে বারবার করে খাইবার ইচ্ছা করবো। আপনারা যে সময় কারে চাউল থাকবো ঘরে ওরকম পিঠা বানাইয়া খাইবার ইচ্ছা করবো। আপনারা কইতে কি দেখা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবার। আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।